আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব যে গুগল ট্রান্সলেটের করার মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটি কিভাবে আমরা ট্রান্সলেটেবল করতে পারি গুগল ট্রান্সলেটের মাধ্যমে। ওকে, তো সে কাজটি করার জন্য আমি সব কিছু করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করব না করব। ওকে, দেখাই কি অবস্থা, কি করতে হবে আমাদের, কি করতে চাচ্ছি আমরা সেটা একটু দেখাই নিতে চাই। তো রাউট হিট করলাম, একটা রাউট আসছে, ফাইন। যদি ইংলিশ থাকে ইংলিশে ট্রান্সলেট হবে, হাদি যে ব্যাড বয়, হাউ আর ইউ। ইংলিশে অ্যারাবিক দিলে অ্যারাবিকটা আসতেছে যে কাইফা হালুকা। ওকে, হাদি ওয়ালিদুন কি একটা ওয়ালিদুন মানে ছেলে, আর এই যে এটা অর্থ হচ্ছে যে ব্যাড বয়। ওকে, সাইয়া, এরকম কিছু। তো যাই হোক, এখন আমরা এটা কিভাবে করতে হবে সে বিষয়গুলো আমি দেখাই দিচ্ছি এবং কিভাবে করব। তো তার আগে একটু দেখে নিই যে আমাদের আসলে ট্রান্সলেটের জন্য যে কোডগুলো দেওয়া হয় সেই কোডগুলো এখানে আছে। আরও কোডগুলো এরকম কোডগুলো পাওয়া যাবে, যে ল্যাঙ্গুয়েজ নেম এবং ল্যাঙ্গুয়েজের কোডটা এটা থাকে। ওকে, এবং হচ্ছে তার স্পেশাল নেম, ওকে, নেটিভ নেম, কিন্তু এই নামটা থাকতে হবে আর এই নামটা। ওকে, আর তাদের আরবিক শব্দটা কি, এটা হচ্ছে কোড হিসেবে চিনবে। আর তারা কি হিসেবে দেখাবে, তাদের ল্যাঙ্গুয়েজটা কি কি ফরম্যাটের। আর এখানে হচ্ছে নেম, ল্যাঙ্গুয়েজ নেম। এটা বিষয় গেল। এবার আসি 3 নম্বর বিষয়। এবার এটা বোঝাইতে চেষ্টা করলাম। আর আমি যতগুলো প্রজেক্ট করেছি প্রজেক্টের আপনি সমস্ত কোডগুলো এখানে পেয়ে যাবেন। এই 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 গিটটাকে কোলন করলে আপনি এই সমস্ত কোডগুলো আপনি পেয়ে যাবেন। ফাইন, এখান থেকে কোলন করে আপনি নেবেন, সব কিছু করতে পারবেন। তো যাই হোক, এখন আমি শুরু করতে যাচ্ছি কীভাবে করতে হবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। চলো, সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো যে কি, এই যে প্যাকেজটি আছে, প্যাকেজটি আমাদেরকে ইনস্টল দিতে হবে। ওকে, এই প্যাকেজটি প্রথম স্টেপে ইনস্টল দিবেন। তো প্যাকেজ ইনস্টল দেওয়া আছে, এরপরে প্যাকেজটি ইনস্টল দেওয়ার পরে এরপরে করতে হবে কনফিগারেশনে, যে কনফিগার বলতে হচ্ছে এখানে চলে যেতে হবে। কোথায় আমি দেখাই দিচ্ছি। সে আমাদের কনফিগ যে ফাইলটি আছে, এই যে কনফিগ যে ফোল্ডারটি আছে, কনফিগ ফোল্ডারের ভিতরে অ্যাপ.পিএসপিতে যাবেন। এইখান থেকে এই যে এইটা এরকম থাকে। আপনি জাস্ট এর ভিতরে এই যে এইটা গুগল ট্রান্সলেট, এই যে আমরা যে কম্পোজারটি অ্যাড করেছি এই কম্পোজারটি জাস্ট শুধুমাত্র পাওয়াই দেয়, অ্যাপ ফাইলের ভিতরে মার্জ করে দেওয়া। ওকে, এটা মার্জ করে দিব। নাম্বার 2, তারপরে আমরা যে কাজটি করব তারপর আমাদের এই কাজটি করতে হবে। এরপরে যেটা একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে, একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। তো আমি একটি ল্যাঙ্গুয়েজ নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করেছি। দেখেন, এই যে ল্যাঙ্গুয়েজ নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করেছি। তো এই কন্ট্রোলারটা দেখেন এখানে পেয়ে যাবেন, ল্যাঙ্গুয়েজ নামে একটা কন্ট্রোলার। অ্যাপসগুলো যান, এসটিটিভির ভিতরে যান, কন্ট্রোলারের ভিতরে যান। এই যে এখান থেকে আপনি কোডগুলো দেখতে পাবেন, যে কন্ট্রোলারের ভিতরে এই কন্ট্রোলারটা আমি ক্রিয়েট করেছি। কন্ট্রোলারটা আমি ক্রিয়েট করেছি, এখানে যে দুইটা ফাংশন লিখেছি এই দুইটা ফাংশন এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই দুটো ফাংশন, এটা হচ্ছে বিলেট শো করে, এটা হচ্ছে ট্রান্সলেট করে। ওকে, ফাইন। এই যে কই আমার ফাইলটা, যদি আমি একটু দেখিয়ে দিই। এসটিটিপি কন্ট্রোলার থেকে এই যে ল্যাঙ্গুয়েজে চলে গেলাম। ল্যাঙ্গুয়েজ এই ফাইল, ওই ফাইলটা এখানে আছে। শেষ। তারপরে স্টেপ আমাদের করতে হবে হচ্ছে রাউট ক্রিয়েট করতে হবে। তো আপনি যে কোনোভাবে রাউট ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমরা ওই ক্লাস নামে লিখছি, ওই ক্লাসে ইন্ডেক্সে আছে এটা ভিউ, আর চেঞ্জে যেটা আছে সেটা এখানে রেখেছি। দ্যাটস চেঞ্জের জন্য যে কাজটি করেছি, দেখেন যে কাজটির জন্য আমরা করতে হবে রিকোয়েস্ট থেকে আসবে ডাটাটা। কারণ হলো যে এই যে এইখানে যে রিকোয়েস্টটা হচ্ছে, এই যে এইখান থেকে রিকোয়েস্ট, সেটা মানে টিক মানে রেডিও বাটন হইতে পারে, যে কোনো বাটন হইতে পারে, সমস্যা নেই। ওকে, সেইখান থেকে আমরা রিকোয়েস্ট থেকে ডাটা ধরে আমরা ডাটা এখানে পাঠাচ্ছি। সেই পাঠানোর পরে এইখান থেকে সে ল্যাঙ্গুয়েজ রিকোয়েস্ট থেকে ল্যাঙ্গুয়েজ নিতেছে। এইখান থেকে সে লোকেটা সেট লোকেট, যে অ্যাপসের ভিতরে সেট লোকেটটা আছে, তার যে ক্লাসটা আছে ক্লাসের ভিতরে ফাংশনের ভিতরে দিয়ে সেটাকে ট্রান্সলেট করে এবং সে পুট করে সেশনের ভিতরে পুট করে রেখে দিচ্ছে। এরপরে সে রিডাইরেক্ট করতেছে, যেখানে ছিল সেখানে সে রিডাইরেক্ট করে দিতেছে। ফাইন, এটা তার কাজ। এটা আমরা বুঝলাম হচ্ছে কি কন্ট্রোলারের ভিতরে কি করতে হবে। এরপরে যে কাজটি করতে হবে তা হলো যে আমরা এই দুটোতে বুঝতে পারছি। এরপরে আমাদের একটা কি করতে হবে, একটা বিলেট ক্রিয়েট করতে হবে। তো আমি ল্যাঙ্গুয়েজ নামে একটা বিলেট ক্রিয়েট করেছি, যে বিলেটে কিনা এটা শো করতেছে। ফাইন, তো আমি যদি যাই বিলেট কোথায় ক্রিয়েট করেছি দেখিয়ে দিচ্ছি। ভিউতে গেলাম, ভিউতে যে এই দেখেন ল্যাং নামে একটা বিলেট ক্রিয়েট করেছি। এই বিলেটে এইখানে একটু বোঝার বিষয় আছে। বিলেটে এইখানে আমি জাস্ট এইখানে কোড দিয়ে দেবো, এইখানে কোডটা দিয়ে দেবো সেগুলো, আর এইখানে দেবো নামটা। ওকে, এখানে দেবো নাম, এখানে দেবো কোড, এখানে দেবো নাম, এখানে দেবো কোড, আমি যেটা চাই। ওকে,
এখানে গেট করবে, সেশন থেকে গেট করবে, গেট করে এখানে রাখবে, আর এটা ভ্যালু। ফাইন, অ্যাবসলিউটলি। এখন এখানে আসি, এখানে আরেকটা বিষয় হচ্ছে গুগল ট্রান্সলেট ক্লাসটা আছে, ক্লাসটার ভিতর থেকে এই ফাংশনটা বের করতে হবে। এই ফাংশনের ভিতরে সমস্ত কোডগুলো আমাদের লিখতে হবে, এই ফাংশনের ভিতরে সমস্ত কোড লিখতে হবে। এরপরে কমা দিয়ে, দ্বিতীয় স্টেপে কমা দিয়ে আমাদেরকে এই ফাংশনটা লিখতে হবে। অ্যাপসের ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে কি, গেট লোকেট ফাংশনটা বের করে নিয়ে এসে এর ভিতরে রাখতে হবে। এই হলো সিস্টেম। আমরা যতগুলো ট্রান্সলেট করতে চাই সেই ট্রান্সলেট করার জন্য আমাদেরকে এই যে বিলেট দিলাম, ফাইন। এবার এর ভিতরে এই কোডটা দিতে হবে, আমরা যে কোডটা ডাইনামিক করতে চাই সেই কোডটা এখানে রাখতে হবে এই ফাংশনের ক্লাসের ভিতরে। এরপরে চলে যেতে হবে হচ্ছে এইখানে, এই যে এই ফাংশনটা আমাদের টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তো যতগুলো আমরা ট্রান্সলেট করতে চাই সেই ট্রান্সলেটের যোগ্য টেক্সটগুলো সবসময় এখানে রাখতে হবে। যেমন সে এইখানে যদি এখন আমি সে আরেকটা রাখার চেষ্টা করি, দেখেন সে আই এম কি হাদি, আই এম হাদি, আমি হাদি, ফাইন লিখলাম আর কি, সে, ফাইন। এবার এটাকে আমি যদি একটু রিলোড দিই, রিলোড দিয়ে একটু বোঝাচ্ছি যে কী করতে হবে। দেখেন এই যে আনা হাদি, আমি হাদি, ইংলিশে আই এম হাদি, এই আই এম হাদি চলে আসছে, বুঝছেন? এই যে এইগুলো কী করতে হবে দেখেন, বুঝিয়ে দিচ্ছি যে এই যে গুগল ট্রান্সলেট যে ক্লাসটি আছে সেই ক্লাস থেকে আমাদেরকে, এটা হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর, এর ভিতর থেকে আমাদের ফাংশনটা বের করতে হবে। এবার যে কোডটা দিতে চাই, যে লেখাটি থাকবে সেই লেখাটি এখানে থাকবে। এরপরে আবার এই গেট লোকেট এই ফাংশন এখানে দিয়ে দিতে হবে, শেষ। এটা হলো এটার কাজ। আর এইখান থেকে যখন আমরা সিলেক্ট করব তখন আমাদের ডাটাটা এখান থেকে নিতে হবে। এটা কিন্তু আমাদের অন্য লেভেলের কাজ, যেটা আমরা জানি ট্রান্সলেট করে সিলেক্ট করার মাধ্যমে যে কোনো আমরা ডাটা নিতে পারি। তো এইখানে সে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে নিয়েছে, সমস্যা রাউট করে ইউআরএল করে জাভাস্ক্রিপ্ট অন চেঞ্জের মাধ্যমে সে নিয়ে নিছে, ফাইন, জাভাস্ক্রিপ্ট দিয়ে সে নিয়ে নিছে, সেটা একটা বিষয়। সেটা ভ্যালু যে কোনোভাবে ধরে সে তার ইউআরএল এ রাউটে পাস করাইছে। তো ফাইন, রাউটটা কই ছিল, রাউটটা যদি আমরা একটা চেষ্টা করি, এই দেখেন আমাদের যদি web.php তে এই যে আমার রাউট, এই যে রাউট থেকে সে এখান থেকে চেঞ্জ করে নিয়ে নিছে, এখান থেকে চেঞ্জ করে সে গেট করে নিয়ে নিছে, ফাইন। এই যে চেঞ্জ মানে সে পাঠিয়ে দিয়েছে, এটা সমস্যা নেই, গেল। এরপরে নেক্সট স্টেপ কী ছিল, নেক্সট স্টেপ হচ্ছে যে একটা মিডিলার ক্রিয়েট করতে হবে। তো আমি একটা মিডিলার ক্রিয়েট করেছি, ল্যাঙ্গুয়েজ ম্যানেজার নামে একটা মিডিলার ক্রিয়েট করেছি। সেই মিডিলারের ভিতরে আমাদের একটা কাজ করতে হবে। এই ল্যাঙ্গুয়েজের ভিতরে ল্যাঙ্গুয়েজ মিডিলার একটা ক্রিয়েট করেছি, দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ মিডিলার। আমি যদি এখান থেকে কন্ট্রোলার থেকে মিডিলারে যাই, এখানে ল্যাঙ্গুয়েজ মিডিলার নামে একটা মিডিলার ক্রিয়েট করেছি। সেই মিডিলারের ভিতরে আমি কিছু ফাইল রেখেছি, যেমন কি সেশন যদি থাকে তাহলেই শুধুমাত্র এটা যাও, ওকে। হ্যাজ লোকেট, সেশনের মধ্যে যদি হ্যাজ লোকেট থাকে তাহলে শুধুমাত্র এই ক্লাসটা সে গেট করতে পারবে, সমস্যা নেই। আমি এই ফাইলটা কোথায় পাবেন, এই ফাইলটা আপনি এখানে যাবেন, আপনি একটু HTTPর ভিতরে আসেন, এই দেখেন মিডিলারের ভিতরে যান, মিডিলারের ভিতরে যে ল্যাঙ্গুয়েজ নামে একটা মিডিলার পেয়ে যাবেন। এই মিডিলারটা আপনি আপনারা এখানে রেখে দিবেন, দ্যাটস ইট, শেষ হয়ে যাবে। এরপরের স্টেপে কাজ কী করতে হবে, এরপরের কাজ স্টেপ করতে হবে কার্নেলে একটা আমাদের এই মিডিলার ক্লাসটাকে অ্যাড করে দিয়ে আসতে হবে। মিডিলার যে একটা আমরা যে মিডিলারের ভিতরে যে একটা ক্লাস লিখলাম ল্যাঙ্গুয়েজ ম্যানেজার, সেই ক্লাসটাকে মিডিলার দিয়ে কার্নেলের ভিতরে বলে দিয়ে আসতে হবে। কার্নেল কোথায় থাকে, কার্নেলটা আমি দেখিয়ে দিচ্ছি, এইখানেই থাকে কার্নেল ফাইলটা। এই যে কার্নেল ফাইলের ভিতর থেকে এইখান থেকে আমাদেরকে এই যে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ মিডিলার এই ক্লাসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা ওয়েবের জন্য, এটা এপিআই এর জন্য, রাইট, অ্যাবসলিউট রাইট। তাহলে এই হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেট করার প্রক্রিয়া। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের ভিতরে আপনি মেইলের সব কিছু পেয়ে যাবেন। এবং আমি যতগুলো টিউটোরিয়াল এই পর্যন্ত করবো বা এর আগে 10টা মতন টিউটোরিয়াল করেছি, মেইল নিয়ে যত টিউটোরিয়াল করেছি সবগুলো কোড আপনি এখানে পেয়ে যাবেন। এবং এই প্রজেক্টটা আপনি নামিয়ে দেখলে আপনি সমস্ত, এটা কিন্তু ডাটাবেস রিলেটেড কাজ না, দ্যাটস ওয়াই আপনি ইজিলি এটা রান করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। তো বুঝতে না পারলে অবশ্যই আমি আবারও যদি একটু রিভিউ করে দিই, ফার্স্ট স্টেপে আমাদেরকে এটা ইনস্টল দিতে হবে। এরপরে আমাদেরকে অ্যাপ ফাইলের ভিতরে এটাকে অ্যাড করতে হবে। এবার একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। কন্ট্রোলারের ভিতরে যে কন্ট্রোলার কোন ফাইলটা লিখবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি, ওইটা কপি পেস্ট করলে হবে। এরপরে রাউট লিখতে হবে, এরপরে ভিউ ক্রিয়েট করতে হবে, ভিউর ভিতরে কী রাখবেন সেটাও বলে দিয়েছি। এরপরে ল্যাঙ্গুয়েজ ম্যানেজার মিডিলার ক্রিয়েট করতে হবে, মিডিলারের ভিতরে কী ক্লাসের ভিতরে কী থাকবে সে কোডটা আমি এই ফাইল থেকে নামিয়ে নেবেন। এরপরে কার্নেলের ভিতরে এসে এই ফাইলটা এই ক্লাসটাকে অ্যাড করবেন। যদি আপনি এখানে অন্য নাম দেন অবশ্যই কিন্তু এখানে অন্য নাম দিতে হবে।
ফাইন, দ্যাটস ইট, শেষ। তাহলে এইভাবে করে আমরা যে কোনোভাবে আমরা গুগল ট্রান্সলেটের আমরা এখন আমি নতুন করে একটা যদি আমি এখানে যাই তাহলে আমি দেখতে পাবো যে কি যে কয়টা আছে 1 2 3 4 5। ফাইন, আমি এখানে আরও একটা অ্যাড করি, ড্যানিশ বা তুর্কি বা ইসরায়েল বা কী কী আছে না কাছে দেখি। ওকে, এইটা করি কি এটা হুং 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 বুং বুং হুং বুং চুং দেখাবে একদম সিম্পলি। আমরা জাস্ট বেলেটির ভিতরে যাবো, বেলেটির ভিতরে যে সে কোথায় চেঞ্জ করবো সেটা বলে দিচ্ছি। দেখেন এই যে এইটাকে কপি করব, আমরা আরও অনেকভাবে পারতাম। দেখেন এইটাকে এখন ডাইনামিক করো, আস্তে আস্তে ডাইনামিক করতে হবে। তো এটা কিন্তু ডাটাবেস থেকে আসবে, এটা ডাটাবেস থেকে আসবে। আমরা কোড নামে একটা, সেটা আমি দেখাচ্ছি, ওয়েট। এটা আবার যদি হিন্স দেবো, হিন্স যদি আসলে আপনি না পারেন তাহলে বলতে হবে যে আসলে প্রবলেম আছে। কোথায় প্রবলেম আছে? একদম বেজে প্রবলেম আছে। এখন এই যে আমরা জিনিসটা লিখতেছি, এইটা যদি আমাদের একটা ডাটাবেজে থাকতো, আমাদের ডাটাবেজে থাকতো, কোথায় থাকতো? ডাটাবেজে, তাহলে হয়তো না আমাদের এত কিছু এই তো এখানে নিয়ে এসে রাখতো। এখন হলো যে এই বিষয়টা ক্লায়েন্ট তার যতগুলো দরকার আছে আমি একটা ক্রুড করে দিব। কোডের কি নিব? নেম নিব আর কোড নিব, নেম নিব আর কোড নিব। নেমটা আমি এখানে শো করাবো, কোডটা এখানে আমি শো করাবো। নেক্সট পর্বে আমি প্রয়োজনে দেখিয়ে দেবো, সমস্যা নেই। ফাইন, সে জাস্ট ডাটাবেজে থাকবে, ডাটাবেস থেকে দেখে দেওয়ার আসলে কারণ যারা ট্রান্সলেট শিখতে আসছেন তার মানে হচ্ছে আপনারা সিম্পল ক্রুড করতে পারেন। তো সেটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট এটা লুপ ঘুরে একটা ক্রুড করব ল্যাঙ্গুয়েজ নামে। সেই কার্ডের আমরা এখানে কোডটা রাখবো, এখানে নেমটা রাখবো, এখানেও নেমটা রাখবো। জাস্ট এটা সবগুলো ফেলাই দেবো, সবগুলো লুপে আসবে। শেষ শেষ। এবার দেখি যে গরজেইন কি একটা ফোল্ডার লিখলাম রে বাবা, ফাইলের নাম দেখি কি অবস্থা আসে। এই দেখেন চেঞ্জ, এই দেখেন ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ইজিলি আমরা একটা প্যাকেজের মাধ্যমে, এই প্যাকেজটার মাধ্যমে ইজিলি আমাদের গুগল ট্রান্সলেটটা সম্পূর্ণ করতে পারে। আপনি বলেন গুগল ট্রান্সলেট সম্পূর্ণ হয় না, আসলে হয়। যেমন দেখেন এই যে ইংলিশে যদি দেখেন, খেয়াল করেন ইংলিশে আমি এটা আমি অন্তটুকু বুঝি, হাউ আর ইউ, আই এম হাদি, হাদি ইজ এ ব্যাড বয়। সে এটা যদি অ্যারাবিকে যাই, এটা তো আমরা অলরেডি সবাই জানি, কাইফা হালুকা, ঠিক আছে। আনা মানে আমি, আনা হাদি, ও আমি হাদি, হাদি ওয়ালিদুন সাইয়ুন, হাদি ছেলেটা খারাপ, ঠিক আছে। ফাইন। তো আসলে আঞ্চলিক ভাষা হিসাবে বিভিন্ন ধরনের হইতে পারে, আর সর্বোচ্চ এটা খুবই সহজ এবং ইজিলি। তো আমি এই পর্যন্তই। তারপরে যদি কোনো কিছু কেউ বুঝতে না পারেন, আমি বলবো যে এইটা করার পরে গুগলিং করেন, আরও বিভিন্ন ভিডিও দেখেন, বিভিন্ন ব্লগ দেখেন। আর আশা করছি যে এই ফোল্ডারটা নামিয়ে নিলে আপনি ইজিলি বুঝতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।